শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ দ্বাদশ খণ্ড। সিথির ব্রাহ্ম সমাজ পুনর্বার দর্শন ও বিজয়কৃষ্ণ প্রভৃতি ব্রাহ্ম ভক্তদিগকে উপদেশ ও তাহার সহিত আনন্দ। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে। আবার ব্রাহ্ম ভক্তরা সিথির ব্রাহ্ম সমাজে মিলিত হইলেন। কালী পুজোর পরের দিন, কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথি, 19 অক্টোবর 1884 চৌঠা কার্তিক রবিবার। এবার শরতের মহোৎসব। শ্রীযুক্ত বেণীবাধব পালের মনোহর উদ্যানবাটিতে আবার ব্রাহ্ম সমাজের অধিবেশন হইল। প্রাতকালের উপাসনাদি হইয়া গিয়াছে। শ্রী শ্রী পরমহংসদেব বেলা 4:30টার সময় আসিয়া পৌঁছলেন। তাহার গাড়ি বাগানের মধ্যে দাঁড়াইল। অমনি দলে ভক্ত মণ্ডলাকারে তাহাকে ঘেরিতে লাগিলেন। প্রথম প্রকোষ্ঠের মধ্যে সমাজের বেদী রচনা হইয়াছে, সম্মুখে দালান। সেই দালানে ঠাকুর উপবেশন করিলেন। অমনি ভক্তগণ চারিধারে তাহাকে বেষ্টন বসিলেন। বিজয় ত্রৈলক্ষ্য ও অনেকগুলি ব্রাহ্ম ভক্ত উপস্থিত। তন্মধ্যে ব্রাহ্ম সমাজভুক্ত একজন সদরওয়ালাও আছেন। সমাজগৃহ মহোৎসব উপলক্ষে বিচিত্র শোভা ধারণ করিয়াছে। কোথাও নানা বর্ণের পতাকা, মধ্যে মধ্যে হার্মোপরি বা বাতায়ন পথে নয়নরঞ্জন, সুন্দর পাদপ বিভ্রমকারী বৃক্ষপল্লব। সম্মুখে পূর্ব পরিচিত সেই সরোবরের স্বচ্ছ সলিলের মধ্যে শরতের সুনীল নভমণ্ডল প্রতিভাসিত হইতেছে। উদ্যান স্থিত রাঙা রাঙা পথগুলি, দুই পার্শ্বে সেই পূর্ব পরিচিত ফল পুষ্পের বৃক্ষশ্রেণী। আজ ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত সেই বেদধ্বনি ভক্তরা আবার শুনিতে পাইবেন, যে ধ্বনি আর্য ঋষিদের মুখ হইতে বেদ আকারে এককালে বহির্গত হইয়াছিল। সেই ধ্বনি আরও একবার নররূপধারী পরম সন্ন্যাসী, ব্রহ্মগত প্রাণ, জীবের দুঃখে কাতর, ভক্তবৎসল, ভক্ত অবতার হরিপ্রেমে বিহবল, ঈশার মুখে তাহার দ্বাদশ শিষ্য সেই নিরক্ষর মৎস্যজীবীগণ শুনিয়াছিলেন। সেই ধ্বনি পূর্ণক্ষেত্রে কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের মুখ হইতে শ্রীমদ্ ভগবদ্ গীতাকারে এককালে বহির্গত হইয়াছিল। সারথি বেশধারী মানবাকার সচ্চিদানন্দ গুরু প্রমুখাৎ যে মেঘ গম্ভীর ধ্বনি মধ্যে বিনয় নম্র ব্যাকুল গুড়াকেশ কন্তেও এই কথামৃত পান করিয়াছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন গ্রহণ করিয়া সমাজের সুন্দর রচিত বেদের প্রতি দৃষ্টিপাত করিয়াই অমনি নত শির হইয়া প্রণাম করিলেন। বেদী হইতে শ্রী ভগবানের কথা হয়, তাই তিনি দেখিতেছেন যে বেদী ক্ষেত্রেও পূর্ণক্ষেত্র। দেখিতেছেন এখানে অচ্যুতের কথা হয়, তাই সর্বতীর্থের সমাগম হইয়াছে। আদালত গৃহ দেখিলে যেমন মোকদ্দমা মনে পড়ে ও জজ মনে পড়ে, সেইরূপ এই হরিকথার স্থান দেখিয়া তাহার ভগবানের উদ্দীপন হইতেছে। শ্রীযুক্ত তৈলক্ষ্য গান গাইতেছেন। শ্রীরামকৃষ্ণন কইলেন, হ্যাঁ গা, ওই গানটি তোমার বেশ দে মা পাগল করে, ওইটি গাও না। তিনি গাইতেছেন, আমায় দে মা পাগল করে ব্রহ্মময়ী, আর কাছ নাই জ্ঞান বিচারে, তোমার প্রেমের সুরা পানি করো মাতোয়ারা, উমা ভক্ত চিত্তহারা ডুবাও প্রেম সাগরে। তোমার এ পাগল গারদে কেউ হাসে কেউ কাঁদে, কেউ নাচে আনন্দ ভরে। ঈশা মূষা শ্রী চৈতন্য ওমা প্রেমের ভরে অচৈতন্য, হায় কবে হব মা ধন্য, ওমা মিশে তার ভিতরে। স্বর্গেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা, প্রেমের খেলা কে বুঝিতে পারে। তুই প্রেম উন্মাদিনী ওমা পাগলের শিরোমণি, প্রেম ধনে করমাধনী কাঙালে প্রেম দাসরে। গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হইল।
একবারে সমাধিস্থ। উপেক্ষায়া মহত্তত্ত্ব ত্যাজিত চতুর্বংশিত তত্ত্ব, সর্বতত্ত্বাতীত তত্ত্ব দেখি আপনি। কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার সমস্তই যেন পুছিয়া গিয়াছে, দেহমাত্র চিত্রপুত্তলিকার ন্যায় বিদ্যমান। একদিন ভগবান পাণ্ডবনাথের এইরূপ অবস্থা দেখিয়া যুধিষ্ঠির প্রমুখ শ্রীকৃষ্ণ গতান্তরাত্মা পাণ্ডবগণ কাঁদিয়াছিলেন। তখন আর্যকুল গৌরব ভীষ্মদেব সরসজ্জায় শায়িত থাকিয়া অন্তিমকালে ভগবানের ধ্যানে নিরত ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে সবে সমাপ্ত হইয়াছে, সহজেই কাঁদিবার দিন। শ্রীকৃষ্ণের এই সমাধিপ্রাপ্ত অবস্থা বুঝিতে না পারিয়া পাণ্ডবেরা কাঁদিয়াছিলেন, ভাবিয়াছিলেন তিনি বুঝি দেহত্যাগ করিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। হরি কথা প্রসঙ্গে ব্রাহ্ম সমাজে নিরাকারবাদ। কিয়ৎক্ষণ বিলম্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিঞ্চিৎ প্রকৃতস্থ হইয়া ভাবাবস্থায় ব্রাহ্ম ভক্তদের উপদেশ দিতেছেন। এই ঈশ্বরীয় ভাব খুব ঘনীভূত, যেন বক্তা মাতাল হইয়া কি বলিতেছেন। ভাব ক্রমে ক্রমে কমিয়া আসিতেছে, অবশেষে পূর্বের ঠিক সহজ অবস্থা। আমি সিদ্ধি খাব, গীতা ও অষ্টসিদ্ধি, ঈশ্বর লাভ কি? শ্রীরামকৃষ্ণ ভাবাস্থ, মা কারণানন্দ চাই না, সিদ্ধি খাব। সিদ্ধি কিনা বস্তু লাভ, অষ্টসিদ্ধির সিদ্ধি নয়। সে অনিমাল লঘিমাদি সিদ্ধির কথা কৃষ্ণ অর্জুনকে বলিয়াছিলেন। ভাই, যদি দেখো যে অষ্টসিদ্ধির একটি সিদ্ধি কারোর আছে, তাহলে জেনো যে সেই ব্যক্তি আমাকে পাবে না। কেননা সিদ্ধি থাকলেই অহংকার থাকবে, আর অহংকারের লেজ থাকলে ভগবানকে পাওয়া যায় না। আর এক আছে প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। যে ব্যক্তি সবে ঈশ্বরের আরাধনায় প্রবৃত্ত হয়েছে, সে প্রবর্তকের থাক। প্রবর্তক ফোঁটা কাটে, তিলক মালা পরে, বাইরে খুব আচার করে। সাধক আরও এগিয়ে গেছে, তার লোক দেখানো ভাব কমে যায়। সাধক ঈশ্বরকে পাবার জন্য ব্যাকুল হয়, আন্তরিক তাকে ডাকে, তার নাম করে, তাকে সরল অন্তরকরণে প্রার্থনা করে। সিদ্ধকে, যার নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয়েছে, যে ঈশ্বর আছেন আর তিনি সব করাচ্ছেন, যিনি ঈশ্বরকে দর্শন করেছেন। সিদ্ধের সিদ্ধকে, যিনি তার সঙ্গে আলাপ করেছেন, শুধু দর্শন নয়, কেউ পিতৃভাবে, কেউ বাৎসল্যভাবে, কেউ সখ্যভাবে, কেউ মধুরভাবে তার সঙ্গে আলাপ করেছেন। কাঠে আগুন নিশ্চিত আছে, এই বিশ্বাস, আর কাঠ থেকে আগুন বার করে ভাত রেঁধে খেয়ে শান্তি আর তৃপ্তি লাভ করা দুটি ভিন্ন জিনিস। ঈশ্বরীয় অবস্থায় ইতি করা যায় না, তারে বাড়া আছে। বিষয়ের ঈশ্বর, ব্যাকুলতা ঈশ্বর লাভ, দৃঢ় হও। শ্রীরামকৃষ্ণ ভাবাস্থ, এরা ব্রহ্মজ্ঞানী নিরাকারবাদী, তা বেশ, ব্রাহ্ম ভক্তদের প্রতি। একটাতে দৃঢ় হও, হয় সাকারে নয় নিরাকারে, তবে ঈশ্বর লাভ হয়, নচেত হয় না। দৃঢ় হলে সাকারবাদীও ঈশ্বর লাভ করবে, নিরাকারবাদীও করবে। মিছরির রুটি সিধে করে খাও আর করেই খাও, মিষ্টি লাগবেই, সকলের হাস্য। কিন্তু দৃঢ় হতে হবে, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে। বিষয়ের ঈশ্বর কিরূপ জানো? যেমন খুড়ি জেঠির কোদাল শুনে ছেলেরা খেলা করবার সময় পরস্পরকে বলে, আমার ঈশ্বরের দিব্যি। আর যেমন কোনো ফিট বাবু পান চিবোতে চিবোতে হাতে স্টিক ধরে বাগানে বেড়াতে একটি ফুল তুলে বন্ধুকে বলে, ঈশ্বর কি বিউটিফুল ফুল করেছেন। কিন্তু এই বিষয়ের ভাব ক্ষণিক, যেন তপ্ত লোহার উপর জলের ছিটে। একটার উপর দৃঢ় হতে হবে, ডুব দাও, না দিলে সমুদ্রের ভিতর রত্ন পাওয়া যায় না, জলের উপর কেবল ভাসলে পাওয়া যায় না। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে গানে কেশবাদী ভক্তদের মন মুগ্ধ করিতেন, সেই গান সেই মধুর কণ্ঠে গাইতেছেন। সকলের বোধ হইতেছে
যেন স্বর্গধামে বা বৈকুণ্ঠে বসে আছেন। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদে অনুক্ষণ। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কোনজন। কবির বলে শোন 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 ভাব গুরুর শ্রীচরণ। এই ছিল আজকে ঠাকুরের কথা।